হ্যাঁ খালা, আপনার নাতিকে কেন আনছেন? জ্বর হয়, বারবার সর্দি হয়, এই জন্য না? তো এখন ওর তো আমার মনে হচ্ছে একটু রক্তশূন্যতা, তো এই জন্য আমি ওর রক্তশূন্যতার কিছু পরীক্ষা করেছি। এখানে দেখেন, তো পরীক্ষায় দেখা যাচ্ছে যে ওর এখানে এই হিমোগ্লোবিনটা 7.2 এবং এই MCV 45 আর হচ্ছে RDW 20। তাহলে এই যে হিমোগ্লোবিনটা ওর কম, এটা এই বয়সে কমপক্ষে 11 থাকতে হবে, সেখানে 7.2 আছে। তারপর তার MCVটা কম, এটা 80-র উপরে থাকতে হবে, সেখানে আছে তোর 45। এবং এই RDW যেটা তার 20, এটা 16-র নিচে থাকতে হয়। তো এটা দিয়ে মনে হচ্ছে এটা আয়রন ঘাটতির কারণে তার রক্তশূন্যতা। কিন্তু তারপরও আমাদের দেখতে হবে যে কোনো বংশে কারো রক্তশূন্যতা আছে কিনা। তো আপনাদের বংশে কারো এরকম রক্তশূন্যতা ছিল না? কাউকে রক্ত দিতে হয় নাই না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা রক্ত দিতে হয় নাই বা ওরকম পরীক্ষা করে কোনো কিছু পাওয়া যায় নাই। তো এখন আমরা কিছু পরীক্ষা করেছি এবং তারপরও যেহেতু ওর আব্বুর আছে বলছেন, এই জন্য আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষাটা করছি। এখানেও দেখা যাচ্ছে ওরকম কোনো সমস্যা নেই। অন্যান্য যে আয়রন প্রোফাইল করছি, এখানে দেখা যাচ্ছে তার আয়রন ঘাটতি আছে। তো ওর যে রক্তশূন্যতাটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলে। তো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা এখন ওর তো এখন বয়স কয় মাস? 10 মাস। তাহলে এই 10 মাস বয়সে আপনারা যখন ওর 6 মাস হলো, মায়ের দুধের পাশাপাশি কী খাওয়াচ্ছিলেন? সুজি খাওয়াইছেন। সুজিটা কি দিয়ে খাওয়াইছেন? চিনি, সুজি আর চিনি দিয়ে খাওয়াইছেন। আর সাদা ভাত খাওয়াইছেন। হ্যাঁ, তাহলে এই যে সুজি, চিনি এবং সাদা ভাত, প্রথম হচ্ছে চিনি তো আমরা 2 বছরের আগে দিই না, আর সুজি এবং সাদা ভাত এটাও এক ধরনের চিনিই বলা যায়। এই জন্য ওর খাবারটা ঠিক মতো হয় নাই। যে খাবার খেলে আয়রন হয় বাচ্চাদের, এটা ও পায় নাই, এই কারণে কিন্তু ওর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়ে গেছে। হ্যাঁ, তো এখন যেটা করতে হবে, ওকে ওর খাবারের মধ্যে কতগুলো জিনিস আপনাকে যোগ করতে হবে। ওকে খিচুড়ি তো খাওয়াবেন, খিচুড়ির সাথে ওকে লাল মাংসটা যোগ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? কলিজাটা, যে কোনো কিছু কলিজা খাওয়াতে পারেন। তারপর হচ্ছে সবুজ শাক, পাতা জাতীয় শাকগুলো যোগ করতে পারেন। তারপর হচ্ছে বিচি জাতীয় খাবারগুলো দিতে পারেন। এবং আমরা কিছু রক্তের ওষুধ দিচ্ছি, এগুলো খাওয়াতে হবে। আমরা 2 মাস পর আবার দেখবো ওর রক্ত শূন্যতা পূরণ হলো কিনা, ঠিক আছে? আমরা যখন 6 মাস বয়সে বাচ্চাদের খাবার শুরু করি, তাহলে যে সুজি, সাগু, চিনি, সাদা ভাত এগুলো খাওয়ালে হবে না, এটা মনে রাখতে হবে।